এই মুহূর্তে সরাসরি কিন্তু দুবারের সাংসদ তৃতীয়বার সেই সাংসদ লক্ষ্যে কিন্তু দীপক অধিকারী মনোনয়ন পত্র মেদিনীপুরে জেলা শাসক দপ্তরে কিন্তু পেশ করলেন। 42 ডিগ্রি তাপমাত্রাকে সঙ্গে নিয়ে কিন্তু তিনি মেদিনীপুরে জেলা শাসক দপ্তরে কিন্তু মনোনয়ন পত্র পেশ করতে আছেন। তার আগে কিন্তু মেদিনীপুর ফেডারেশন হলে মৃগের মাইতির গলায় মালা দিয়ে কিন্তু উটকুলা গাইতে কেশপুরের কর্মীদিকে নিয়ে কিন্তু জেলা শাসক দপ্তরে কিন্তু মনোনয়ন পত্র জমা দিতে চায়। সেই চিত্র সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মেদিনীপুর জেলা শাসক দপ্তরে কিন্তু মনোনয়ন পত্র পেশ করছে। এই মুহূর্তে চিত্রটা আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি। কিন্তু ঘাটাল লোকসভার প্রার্থী দীপক অধিকারী বলেছেন যত ভোট লিড পাবো ততই কিন্তু আমি কি পশ্চিম মেদিনীপুরে ঘাটাল লোকসভায় গাছ লাগাবো, গাছ লাগাও আর জীবন বাঁচাও, এমনটাই কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি বলে দেখতে পাচ্ছেন মনোনয়ন পত্র পেশ করছেন। এবং তিনি বলেছেন যে হিরোনের কিন্তু হিরোন খুব একটা ভালো নেই মানসিক দিক থেকে, এমনটাই কিন্তু হিরোনকে কটাক্ষ করলেন। এই মুহূর্তে কিন্তু দীপক অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি কি বলছেন তা একবার আমাদের ঘাটাল লোকসভা কেন্দ্রে আমাকে আমার প্রতি যতগুলো ভোট পড়বে আমরা ততগুলো গাছ লাগাবো। যদি 9 লাখ ভোট পড়ে তাহলে 9 লাখ গাছ লাগাবো, 10 লাখ পড়লে 10 লাখ, 5 লাখ পড়লে 5 লাখ গাছ লাগাবো। কারণ এই গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে লড়াই করার জন্য একমাত্র উপায় হচ্ছে কি আমাদেরকে আরো গাছ লাগাতে হবে। তো সেই সিদ্ধান্ত আজকে আমরা নিলাম কি জনপ্রতিনিধি শুধু কাজ এটা নয় কি ভোট নিয়ে পালিয়ে যাওয়া বা ভোট নিয়ে শুধু এই যে উন্নয়নের কাজ। আমার মনে হয় সেটা আমাদেরকে গ্লোবাল ওয়ার্মিং নিয়েও আমাদেরকে ভাবতে হবে। এই যে গরম বাড়ছে, আমার মনে হয় কি এই গ্লোবাল ওয়ার্মিং লড়াইয়ে এই ভারতবর্ষে সেইখানে ঘাটাল লোকসভা কেন্দ্র সবচেয়ে এগিয়ে থাকবে। ইলেকশন আগে আমি এটা বলে গেলাম। ঘাটাল মাস্টার প্ল্যানকে বাঁচিয়ে রেখে দেব লড়াই নেমেছে, কি বলবেন? আমার মনে হয় শুধু ঘাটাল মাস্টার প্ল্যান, এই যে আজকে ছোট ছোট জিনিসগুলো, মানে ছোট নয়, এই যে ব্লাড ডোনেশন, এই যে রক্ত পাচ্ছে না থ্যালাসেমিয়া পেশেন্টগুলো, সেগুলো আমার দায়িত্ব। আমার এরিয়াতে ব্লাড ব্যাংকে ব্লাড করে যাচ্ছে, সেটা আমি তোমাদের মাধ্যমে যখন মানুষ জানতে পারবে, কারণ সত্যি তো এই গরমে কেউ ঘর থেকে বেরোচ্ছে না, ক্লাবগুলো সেরকম ভাবে মানে হয় না করছে হয়তো সেরকম ভাবে ব্লাড পৌঁছচ্ছে না, সেটাও তো একটা দায়িত্ব। শুধু ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখে ভোট করছে সেটা তো হয় না। গাছপালা কেটে দেওয়া হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, যেভাবে গরম বাড়ছে, এবারে এই সিদ্ধান্তটা আমার মনে হয় না ভারতবর্ষে কেউ নিয়েছে কি যতগুলো ভোট পড়বে ততগুলো গাছ। আমার মনে হয় সমস্ত দল যদি এটা ভাবে তাহলে এই যে গ্লোবাল ওয়ার্মিং এ যে আমরা ভাবছি না কি করবো, একটা সিম্পল সহজ উপায়, একটা গাছ লাগাতে কতক্ষণ লাগে। এবং আমার মনে হয় এই যে কন্ট্রিবিউশন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়তো সরকার করবে, কিন্তু এই যে গাছ লাগানোটা, এই যে গাছ লাগানো, আমার মনে হয় ঘাটালের প্রত্যেকটা মানুষ তার অধিকার পাবে, প্রত্যেকটা মানুষ সে এবারে নিজে গাছ লাগাবে তার ভোটের মাধ্যমে। তো আমার মনে হয় এইটাও তো একটা সিদ্ধান্ত, মানে শুধু ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখে তো ভোট দিতে চাই না। মানে জনপ্রতিনিধি কাজটা কি সবাইকে বাঁচিয়ে রাখা, সবাইকে আগলে রাখা। শুধু এই যে গরমের মধ্যে মাঠে বেরোচ্ছে না, সব কটা গাছ অর্ধেক হয়ে পড়ে আছে, কেউ মরে গেছে। আমি বলছি 8 লাখ গাছ যদি আমি লাগাই, আমি বলছি সবটাই তো বাঁচবে না, কিন্তু আমি যদি 3 লাখ 4 লাখ গাছও যদি বাঁচাতে পারি বা 40% গাছও যদি বাঁচাতে পারি, তাহলে আমি বলবো কি সেটাও একটা ভালো কাজ। তোমার মূল প্রতিদ্বন্দ্বী হিরণকে কি বার্তা দেবে আজকে নমিনেশনের দিনে? বাবা ও অনেক গুণী মানুষ, অনেক অনেক জ্ঞানী মানুষ, ওকে আর কোনো বার্তা না, কারণ আমার মনে হয় ও সব জানতা প্রার্থী। তো ওকে শুভেচ্ছা এবং ঠাকুরের কাছে প্রার্থনা করবো ওকে একটু সদ্বুদ্ধি দিক এবং শান্তি দিক, কেন খুব অশান্তির মধ্যে আছে কথাবার্তার মধ্যে, যেটা বোঝা যায়। এবং একটু ভালোবাসা, সত্যির ভালোবাসার প্রয়োজন, কারণ মানুষ খিটখিটে কখন হয় যখন ভালোবাসার মানুষ পায় না, যখন আশেপাশে কেউ ভালো বলার মানুষ থাকে না, ভালোবাসা দেখানোর মানুষ থাকে না। তো আমার মনে হয় সেইটারও অভাব জীবনে, সেটা বুঝতে পারছি, সেই জন্য এত বিরক্তিকর ভাষণ দেয় বা আক্রমণ করে। আমার মনে হয় ভালোবাসার প্রয়োজন। আমার বুক ভরা ভালোবাসা আজকের দিনে, যেহেতু আজকে আমার নমিনেশন ওকে রইল, এবং আমি ঘাটালের মানুষকে বলবো ছেলেটা খুব একটা খারাপ না, রাজনীতিতে এসছে জিততে চায়, আর জেতার জন্য ও এই রাস্তাটা নিয়েছে। ওকে শুভেচ্ছা ঘাটালবাসীর পক্ষ থেকে, যেহেতু আমি 10 বছরের সাংসদ ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে, ওকে শুভেচ্ছা। ভালো হোক, ঘাটাল যেন শান্তিময় থাকে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করবো। আগামীকাল কুণাল ঘোষকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন, কি বলবো কুণালদা, মানে আমি আমার মনে হয় এটা দলের ব্যাপার, দল যেটা ভালো সিদ্ধান্ত নেবে দলের জন্য, যেটা দলকে আমাকে সমর্থন করতে হবে, কারণ আমিও দল করি। কোথায় সবাই তো আজকে এসছে, অ্যাকচুয়ালি এটা তুমি ঠিক বলেছো, দেব বলে হয়তো কাটা ফোড়াতে পারছে না, এটাও তো একটা। আমার মনে হয় কি দেব দল যত বড় হবে তত লোকের গোন্দলটা, মানে এই যে কি বলবো এটা দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব এটা বাড়বে। আমার মনে হয় সেটা শুধু টিএমসি না, বিজেপির মধ্যেও চলছে, যে কোনো বড় দল সেখানে সব জায়গায় এটা হচ্ছে। বাট আমার মনে হয় কি প্রার্থীর দায়িত্ব সবাইকে নিয়ে কাজ করা, এবং
ভোটটা করানো। এবং আমার মনে হয় কি এইবারে 2024-এ আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, 2019-এ যা রেজাল্ট হয়েছিল আমার তার থেকে খুব ভালো রেজাল্ট 2024-এ হতে চলেছে। এটা আমি পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছি। আর এই পরিষ্কারটা দেখতে পাচ্ছি কারণ দলের সমস্ত কর্মীরা মাঠে নেমেছে এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে বলে বলতে পারছি। আমি নিজের জন্য বলছি না দেব এসে গেছে বলে না না না, আমার কনফিডেন্স আমার দলের কর্মীরা, আমার দলের নেতারা, আমার দলের এমএলএরা, বুথ কর্মীরা, আমাদের অঞ্চল সভাপতিগুলো সবাই মাঠে নেমেছে এবং মানুষের কাছে যাচ্ছে, কাজ করছে। তো মানুষও বুঝতে পারছে কে কোন দল কি কথা দিচ্ছে এবং আমার দল কি কাজ করছে। মানুষ তো চলে গেলেন, মানুষ নিয়ে কোথায় চলে গেল? আরে বেঁচে আছে লোক। আরে কি করবো, ওখানে একটা 1+4 ছিল। হ্যাঁ, আমার 3 জন প্রপোজার অলরেডি ছিল, তো 1+4 এবং আমার যিনি ইলেকশন এজেন্ট তিনি থাকবেন। তার বাইরে তো আমাকে নিয়ম মানতে হবে। আমি দেব বলে সব নিয়ম তো ভাঙতে পারবো না। তো আমার এজেন্ট যিনি সুকুমার দাস তিনি আমার 3 জন এমএলএ যারা প্রপোজার ছিল, এবং এই প্রপোজারের নামটা কিন্তু মানুষদাই বলেছে। এই যে যারা আমাদের 3 জন ছিল মানুষদার সঙ্গে আলোচনা করে হয়েছে এবং আমাকে ইলেকশন যিনি আরো ছিলেন রিটার্নিং অফিসার তিনি বললেন যে স্যার 3+1 অ্যালাউড আছে। তো আমাকে তো নিয়ম মেনে চলতে হবে, সবাই জানো কি নিয়ম মেনে